হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আপনাদের ভালোবাসায় সপরিবারে ভালো আছি। আপনারা কে কী রান্না করেছেন আমাকে কিন্তু জানাবেন। আর আমি অনেক কিছুই রান্না করেছি, তার মধ্যে এই যে পুঁইশাক দিয়ে ডাল, এটা একটা ছিল, তো এটা আপনাদের মাঝে শেয়ার করলাম। আর আপনারা কিভাবে রান্না করেন সেটা কিন্তু আমাকে বলে যাবেন। তো আমার নিজের হাতের লাগানো ছাদে পুঁইশাক ছিল, সেখান থেকেই 4টা ডাল হয়েছিল বড় বড়, তো ওই ডাল 4টায় আজকে কেটে নিয়ে আসছি। আমার যাকে দিয়েছি 2টা ডাল আর আমিও নিয়েছি 2টা। ওরও খুব একটা বেশি তরকারি লাগে না, আমারও না, কারণ শুধু একটা পদই তো রান্না হয় না, বেশ কয়েক পদ রান্না হয়, এই কারণে ওরও হয়ে গেল আর আমারও হয়ে গেল। আমরা দুজনকেই সব কিছু দিয়ে খাওয়ার চেষ্টা করি। আপনারা সবাই আমাদের জন্য দোয়া রাখবেন, আমরা যেমন আছি তেমনটা যেন থাকতে পারি। তো এই যে প্রথমে আমি সব কিছু রান্নার শুরুতেই গুছিয়ে নিই। সব কিছু গুছিয়ে নিলে আমার রান্নাটা সুবিধা হয়। এখন ভিডিও বানাচ্ছি এটা দিয়ে না, আগে থেকে আমি পরিপাটি থাকতে পছন্দ করি, সব কিছু গুছিয়ে রাখতে পছন্দ করি, তাহলে নিজেকেও একটু ভালো লাগে। তো এই যে রান্নার শুরুতেই কিন্তু আমি সব গুছিয়ে নিয়েছি। পুঁইগুলো নিয়ে এসে ভালো করে কেটে ধুয়ে নিয়েছিলাম। মুসুরির ডালটা বারবার পানি পাল্টে পাল্টে ধুয়ে পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। আর এই যে প্রথমে প্যানটা আমি গরম করে নিয়ে তাতে তেল দিয়ে আবারও গরম করে পেঁয়াজ কুচি এবং মরিচ কুচি দিয়ে একটু লাল লাল করে ভেজে নিয়েছি। নেবার পর শুকনো উপকরণগুলো দিয়ে দিয়েছি। শুকনো উপকরণের মধ্যে ছিল ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লবণ, হলুদ, মরিচ, কালারের জন্য একটু মরিচ গুঁড়োও ছিল। তো আর আদা বাটা, রসুন বাটা সব কিছু দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে তাতে ধুয়ে রাখা পুঁই শাক দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপরে যে আবারও ডাল দিয়ে অনেকক্ষণ কষিয়ে নিয়েছি। আমার কষানো হয়ে গেছে, এ পর্যায়ে আমি গরম পানি অ্যাড করে দিব। যেহেতু আমি ডালটা চচ্চড়ি করব না, পুঁই শাক দিয়ে ডাল চচ্চড়ি না করে আমি আজকে একটু ঝোল ঝোল রাখবো আর কি, পুঁই শাকের ডাল, এই কারণে গরম পানিটা একটু বেশি দিয়েছি। এই পর্যায়ে আমার তরকারিতে কিন্তু লবণের প্রয়োজন ছিল, আমি সেটাও দিয়ে নিয়েছি। তো বেশ ভালোভাবে ডালটা সিদ্ধ হয়ে যাবে, তারপর আমি কিন্তু বাগার দিব। শেষ পর্যন্ত দেখে যান আমার রান্নাটা কেমন হয়। আর আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখেন সেটা কিন্তু কমেন্টে বলে যাবেন। আমি রাজশাহীর মেয়ে, রাজশাহীর বউ, রাজশাহী থেকে ভিডিও বানাই, আপনাদের ভিডিও দেখি, আপনাদের ভিডিওতে কমেন্ট করি। আপনারা যারা যারা আমাকে কমেন্ট করেন তাদেরকে কিন্তু রিপ্লাই দেই। তো এই যে আমার ডালটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে, পর্যায়ে আমি নামিয়ে রেখে এখন ডালটা বাগার দিয়ে নিলাম। তো আবারও একটা ভালো করে প্যান গরম করে তাতে তেল দিয়ে রসুন কুচি এবং শুকনো মরিচ আর পাঁচফোড়ন দিয়ে একটু ভেজে নিয়ে ডালের উপরে দিয়ে জাস্ট একটা ফুটিয়ে নিলাম। আমার রান্নাটা কেমন হলো জানাবেন। আর এতক্ষণ ধৈর্য ধরে ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।